থার্ড যে ট্যাকটিক্সটা সেটা হচ্ছে ভাইয়া নতুন বিষয়, ধরো তোমার বেশ কিছু জিনিসপাতি নতুন পড়তে হয়েছে, নতুন কিছু টপিক আসছে, নতুন কিছু সাবজেক্ট আসছে, মানে সাবজেক্ট না ঠিক, নতুন কিছু চ্যাপ্টার আসছে, সেই চ্যাপ্টারের ভিতরে নতুন কিছু টপিক আসছে, নতুন কিছু অ্যাপ্লিকেশন তুমি দেখছো। এই নতুন জিনিসটা ভুলে যাওয়ার অর্থ হচ্ছে নতুনটা অ্যাকসেপ্ট করা নিয়ে তুমি কনফিউশনে আছো। অ্যাকসেপ্ট করা নিয়ে বলতে কেমন, মানে কাইন্ড অফ ধরো যারা হচ্ছে 60 থেকে 70% শেষ করে থাকে তাদের ভিতরে একটা কমন টেন্ডেন্সি হয়, আচ্ছা আমি কি আর একটু বেশি নতুন পড়বো, নতুন পড়তে যাই যদি পুরাতন জিনিসপাতিগুলো ভুলে যাই। সো এইরকম চিন্তা করে সে নতুনটা পড়েও পুরাতনটাও ভুলে নতুনটা মনে রাখতে পারে না। এই একটা ঘটনা ঘটে। ফলাফলটা কোথায় দেখতে পাই সে, কোনো একটা অফলাইন এক্সামের মডেল টেস্টের মধ্যে। তো আমি তোমাকে বলবো অফলাইন এক্সামের মডেল টেস্টের মার্কটা খুব বেশি তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলে এরকম না। সো সেটা নিয়ে খুব বেশি প্যারাতে থাকার দরকার নেই, খুব বেশি চিন্তা করার দরকার নেই। ওইটা অন অ্যান অ্যাভারেজ মোটামুটিভাবে যেরকমই থাকুক তুমি ওটাকে একটা জাস্ট খালি সাপোর্টিং হিসেবে ধরে রাখো যে আচ্ছা ওটা আমি দিচ্ছি নিজেকে টেস্ট করার জন্য, নাথিং এলস। ওই মার্কটা আমার আসলে বোর্ড পরীক্ষার মার্ককে কখনো ডিফাইন করে না। ওই মার্কটা তোমার হচ্ছে যে তোমার ভার্সিটিতে চান্স পাওয়াকেও কখনো ডিফাইন করে না। হ্যাঁ তুমি ভালো করতে পারলে তোমার একটা কনফিডেন্ট থাকবে, জাস্ট এতটুকু, আর কিছু না ভাইয়া, বিলিভ মি। কারণ ওখানকার কোয়েশ্চেনগুলো যে খুব বেশি কপিড হয় এমন কিন্তু না, বরঞ্চ কিছু, তুমি জানোই আমি কোন কোচিংয়ের কথা বলতেছি, কিছু কিছু জায়গার ভিতরে কোয়েশ্চেন এমনভাবেই করা হয় যে কোয়েশ্চেনগুলো আলহামদুলিল্লাহ কোথাও আসে না, বাট অবভিয়াসলি তোমার ওটা মানে ব্রেন স্টর্মিংয়ের জন্য অনেক বেশি দরকারি। তো তুমি ওটার সাথে যুক্তও থাকো, সেটাকে আমি বলছি না, বাট সেটাকে খারাপ ইম্প্যাক্ট পড়তে দিও না নিজের উপরে। ওকে, এরপরে যেটার কথা বলতেছিলাম, সো নতুন জিনিসটা পড়ার ক্ষেত্রে বা সেটাকে মনে রাখার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে সেটাকে ফুললি অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এটা এমনভাবে পড়বো যে আমার পুরাতন লিস্টের ভিতরে যেন ঢুকিয়ে দিতে পারি যে হ্যাঁ এটা আমি আগেই পড়ছিলাম, এটা আমি আগে থেকেই জানি, এরকমভাবে যেন ঢুকিয়ে দিতে পারি। জাস্ট এই একটু মাইন্ড টেন্ডেন্সিটা বা মাইন্ডসেটটাকে যদি তুমি চেঞ্জ করতে পারো, বিলিভ মি তোমার নতুন জিনিসের পড়াটাও সুন্দর ভাবেই মনে থাকবে, আলাদা রকমভাবে প্যারা হবে না। বাট আমি তোমাদেরকে প্লিজ একেবারে হাত জোর করে সাজেস্ট মানে রিকোয়েস্ট করবো একটা বিষয়, যে ভাইয়া তুমি এমন কোনো কিছু জিনিস পড়তে যাও না যেটা নিয়ে তুমি কনফিউশনে আছো যে এটা থেকে আমি আসলে মানে পড়বও না, এটা থেকে আমি উত্তরও করবো না, বাট পড়ে রাখতেছি, এমনভাবে কোনো কিছু করতে যাও না, দরকার নেই। তোমার কাছে যদি মনে হয় যে তোমার আসলে পড়ার পার্টটুকু এনাফ হয়ে গেছে, তাহলে নতুন জিনিস তুমি টাচ করতে যেও না, ভেরি গুড, নো প্রবলেম।